আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা সহজে আচার বানাতে পারি না, ভয় পাই যে আচারটা কেমন হবে। তো আজকে খুব 2-3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আচার বানিয়ে দেখাবো, খুব টেস্টি একটা আচার। আমটাকে প্রথমে এভাবে কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। ভিজা ভিজা ভাবটা কিন্তু আমার একদম নাই, আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন। তো আরেকটা প্যান নিলাম, প্যানের মধ্যে প্যানটা একটু বড় নিতে হবে যাতে খুব ভালো মতো নাড়াচাড়া করা যেতে পারে। তেল দিয়ে, প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 3 থেকে 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিনি। 1 কেজি আম, 1 কেজি চিনি দেব। ঠিক আছে, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর খুব বেশি না, জাস্ট চিনিটা দিয়ে একটু লবণটা দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে দিব, হাফ মগের মতো পানি দিলেই যথেষ্ট। পানি দিয়ে একটা সিরাপের মতো তৈরি করে নিব, একটা সিরাপ তৈরি করে নিয়ে জাস্ট আমগুলো দিয়ে দিব। এখনও অল্প আছে, আস্তে আস্তে করে আমগুলো নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু পরপর ঢাকনাটা খুলে আমটাকে নাড়াচাড়া করে দিব, নিচের আমগুলো উপরে উঠিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখেন, আমগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। এখন নামানোর আগেও দিতে পারেন মরিচটা, আবার নামিয়েও কিছুক্ষণ পরেও আপনারা মরিচটা অ্যাড করতে পারেন। যেহেতু আমি মরিচটা অ্যাড করেছি, কালারের রঙটা একটু লাল লাল এসে গেছে, আগে যেহেতু আমি অ্যাড করেছি। এই তো হয়ে গেল আমার মিষ্টি আমের আচার। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।